This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। লিমা রয়েছে আপনাদের সঙ্গে। আর এই মুহূর্তে আমাদের নজর রয়েছে রাজপথে। তার কারণ মুখ্যমন্ত্রীর ধমকে ঘুম ভেঙেছে পরিবহন দফতরের। কেন বলছি জানেন? তার কারণ ভোগান্তি কমাতে রাস্তায় বেশি বাস নেমেছে। এতদিন 550টি বাস দিয়ে বিভিন্ন রুটে 3300 ট্রিপ চলছিল কলকাতা ও শহরতলিতে। আর এবার সরকারি বাসের সংখ্যা বাড়িয়ে 4198 ট্রিপের লক্ষ্যমাত্রা নিয়েছে পরিবহন দফতরে। আমাদের দুই রিপোর্টার আমাদের সঙ্গে রয়েছেন। উল্টোডাঙ্গা থেকে সুমন রয়েছেন, দ্বিতীয় হুগলি সেতুতে নজর, কারণ সেখান থেকে সোমা আমাদের সঙ্গে রয়েছেন। আমি সুমনের সঙ্গে কথা বলে জানতে চাইবো, সুমন, একেবারে তোমরা বাস্তব ছবিটা কি দেখতে পাচ্ছ? সুমন। দেখো লিমা, উল্টোডাঙ্গা এই অফিস টাইমে কি পরিস্থিতি হয় তা কলকাতার মানুষের অভিজ্ঞতা রয়েছে। বাদুর ঝোলা ভিড় বলা চলে। তুমি দেখতে পাচ্ছ বাসগুলোর কি অবস্থা। যে সরকারি বাস নতুন করে চালু হয়েছে, বেশি বাস চালু হয়েছে, তারপরেও কিন্তু এক সমুদ্র যেখানে চাহিদা সেখানে যোগান নেই। প্রত্যেকটা বাস যেগুলো অফিসমুখী তুমি দেখতে পাচ্ছ, এগুলো উল্টোডাঙ্গা থেকে রওনা দিচ্ছে, সেখানে মানুষজন ঝুলতে ঝুলতে যাচ্ছেন। আবারও সেই ছবি দেখো দাদা, এইরকম ঝুলতে ঝুলতে যেতে হয়। এই হচ্ছে পরিস্থিতি। সরকারি বাস নামলেও কিন্তু তা যোগান চাহিদার কাছে কিছুই না। এবং সেই জায়গায় তুমি দেখতে পাচ্ছ উল্টোডাঙ্গায় প্রচুর পরিমাণে ভিড়। এবং এই মুহূর্তে যারা অফিসমুখী হচ্ছেন, অর্থাৎ আইটি সেক্টরের দিকে যাচ্ছেন, সল্টলেক বলো, নিউ টাউন বলো, তারা কিন্তু এভাবে ঝুলতে ঝুলতে বাসে যাচ্ছেন। এবং প্রত্যেকটা বাসের ছবি এরকম। সরকারি বাস আছে, তবে তা চাহিদার কাছে কিছুই না। আমি যতক্ষণ এসেছি ততক্ষণে 3টে সরকারি বাস এখান থেকে গিয়েছে। না, সুমন, বলা হচ্ছে তাহলে পরিবহন দপ্তর নড়ে চড়ে বসলো, কিন্তু আলটিমেটলি এই যে এটা অফিস টাইম, একদম পিক টাইমে মানুষের যখন বাসের প্রয়োজনীয়তা সব থেকে বেশি, কোনো সুরাহা নেই। মানে বাস্তব ছবি আলটিমেটলি কিছু দেখা যাচ্ছে না। গতকাল পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী কি বলেছিলেন শোনাবো। সরকারি বাস আছে, বেসরকারি বাসও আছে। যে যেটা গ্রহণ করবে, যার যেরম সামর্থ্য সে সেটাকে গ্রহণ করবে। আপনি বলতে পারেন যে সরকারি বাস আরেকটু কিছু বাড়ালে ভালো। তার কারণ হচ্ছে কিছু মানুষ বলছে আমি সরকারি বাসে চাপতে চাই। আমরা সেটাই বোঝার চেষ্টা করছি যে সাধারণ মানুষ সরকারি বাসের একটা ডিম্যান্ড আছে, কারণ এখানে আমি কম বাড়ায় আমি মানুষকে পৌঁছে দিচ্ছি। তো সেইটা বোঝার জন্যই আমরা এসেছি। বাসের ফ্লিট সংখ্যা কোথায় কোথায় বাড়ানো সম্ভব আমরা এই সার্ভেগুলো চালিয়ে সেগুলোকে বাড়াবো। আমি এবার আমাদের রিপোর্টার সোমার সঙ্গে কথা বলতে চাইবো দ্বিতীয় হুগলি সেতুতে। সেখানে কি বাস্তব ছবিটা সেটা জানবো। সোমা, একটা অফিস টাইম, সুমন দেখাচ্ছিল উল্টোডাঙ্গা যেখানে সল্টলেকগামী বাইপাসের দিকে যে বাসগুলো যাচ্ছে, কি ঠিক থেকে ভিড়, একদম মানে ঝুলে ঝুলে মানুষ যাচ্ছে। তুমি কি দেখছো? একেবারে একই ছবি লিমা, কারণ আমরা যেটা দেখছি যে বাস্তব চিত্র সেটা কিন্তু এখনও বদলায়নি। গতকাল পরিবহন মন্ত্রী তিনি কিন্তু বিভিন্ন জায়গায় বলেছেন যে বিভিন্ন জায়গায় সার্ভে করা হবে, তারপর কোথায় কত পরিমাণে বাস বেশি চালানো যায় সেটা তারা ভেবে দেখবেন। দেখো, আমি রয়েছি একেবারে দ্বিতীয় হুগলি সেতুর সামনেই রয়েছি। বহু বাস তারা এখান থেকে কিন্তু যাচ্ছেন এবং যাত্রীরা এখান থেকে যাতায়াত করছেন, কিন্তু চাহিদা মতো যোগান কিন্তু সেটা এখনও পর্যন্ত সম্ভব হয়নি। অর্থাৎ যে সরকারি বাস বাড়াবার কথা বলা হয়েছে সেটা কিন্তু এখনও পর্যন্ত সে অর্থে রাস্তায় দেখা যাচ্ছে না। এখানে বহু যাত্রী রয়েছেন যারা কিন্তু বাসের জন্য দাঁড়িয়ে রয়েছেন। আমি কথা বলার চেষ্টা করব তাদের সাথে, যারা বহুক্ষণ বাসের জন্য অপেক্ষা করছেন। জানো যে আজকে কিন্তু এই সময়টা অফিস টাইম এবং প্রচুর যাত্রীদের ভিড় থাকে, কিন্তু তারা কি তুলনামূলকভাবে বাস পাচ্ছেন? দিদি, সরকারি বাস কি অনেক বেশি দেখা যাচ্ছে? সরকারি বাস বেশি বাড়াবার কথা ছিল, সরকারি বাস কি দেখা যাচ্ছে? না, সরকারি বাস দেখা যায় না বেশি। এমনি আমাদের এই আসানসোল সিটি বাসগুলো দেখা যায়, কিন্তু আমাদের এমনি সিটি বাস দেখা যায় না একদম অফিস টাইমে। বেশ সোমা, তুমি সঙ্গে থাকো। আমি আবার একটু চলে যাব উল্টোডাঙ্গায়, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে সল্টলেকের দিকে প্রচুর মানুষ অপেক্ষা করেন বাসের জন্য, অফিস আসবেন বলে। সুমন, তুমি একটু আগে ছবিটা দেখাচ্ছিলে যে মানুষ কিভাবে মানে ঝুলে ঝুলে যাচ্ছেন, কিন্তু সবাই তো মানে ওইভাবে পাদানিতে পা দিয়ে ঝুলে ঝুলে অফিস যেতে পারবে না, বাসের জন্য অপেক্ষা করছেন। কি বলছেন তারা? দেখো, আমি তাদের সাথেই কথা বলবো সরাসরি। এবং তুমি দেখতে পাচ্ছ যে কি পরিমাণ ভিড় প্রত্যেকটা বাসে থাকে, এবং সেই ভিড়ের জন্যই কিন্তু কার্যত একটা অবস্থা। সরকারি বাস পাচ্ছেন?
সরকারি বাস না পাচ্ছি না এখনো। রোজ এরকম ঝুলে ঝুলে যেতে হয়? এরকম ঘুরে ঘুরে যেতে হয় আমাদের। ঝুলে ঝুলে? হ্যাঁ। সরকারি বাস নেই? না। সরকারি বাস আছে? হ্যাঁ, সরকারি বাস আছে? আমি তো বাসের জন্য ওয়েট করছি, রুমে যাবো। পাচ্ছেন না? একটা বাস ওঠা যাচ্ছে না, হনুমানের মতো লাপি লাপি লোক যাচ্ছে, প্রচুর ভিড়। প্রচুর ভিড়। সরকারি বাস আছে? সরকারি বাস পান আপনারা? সরকারি বাস পান? না, নেই নেই, একদম কম। একটা সকাল 7টা, প্রচন্ড ভিড়। এই হচ্ছে অবস্থা। যার সাথে কথা বলছি তিনি বলছেন সরকারি বাস পাওয়া যায় না এবং প্রচন্ড ভিড়। দেখো, উল্টোডাঙ্গা স্টেশন থেকে বিভিন্ন জেলা থেকে মানুষ আসছেন, কিন্তু তারা বাস পাচ্ছেন না এবং সরকারি বাস না পাওয়ায় ঝুলে ঝুলে যেতে হচ্ছে। কেউ তো একটার পর একটা বাস ছেড়ে দিচ্ছেন। মানে এটা আবারও সুমন, এই বাস্তব ছবিটা যেটা তুমি আর সোমা দেখালে, সেটা আবারও প্রমাণ হয়ে গেল যে ভোগান্তি সাধারণ মানুষ আগেও পাচ্ছিলেন, এখনো সেই ভোগান্তির শিকারী হচ্ছেন তারা। নজর থাকবে আমাদের যে পরিস্থিতি কবে স্বাভাবিক হয়। ধন্যবাদ সোমা, ধন্যবাদ সোমা।